আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমরা বাংলাদেশের জাতীয় পত্রিকা থেকে কিছু নিউজ পড়ে শোনানোর চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের। শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী 9 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার 15 ডিসেম্বর বিকেলে রাজধানীর পুরনো পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমনে পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চরমনে পীর বলেন, শহীদ ওসমান হাদি সহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচয়। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান। তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, সহকারী মহাসচিব KM আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি তার বিচারের দাবিসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে তুলবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। জামাতের সঙ্গে এনসিপি জুটে গেলে আত্মঘাতী হবে, রিফাত। তুই ক্যাডা রিফাত? আচ্ছা, যাই হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মাত্র 30 আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জুটে গেলে তা আত্মঘাতী হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। বৃহস্পতিবার 25 ডিসেম্বর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। জামাতের সঙ্গে জুটে গেলে এনসিপি কী এবং কোন ধরনের সংকটে পড়বে তাও তুলে ধরেছেন রিফাত রশিদের ফেসবুক পোস্টে নিচে দেয়া হলো, মাত্র 30 আসনের এনসিপি জামাতের সঙ্গে জুটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। এখন পর্যন্ত এনসিপি জামাতের আসন সমঝোতা হচ্ছে না, যা হচ্ছে সেটা নির্বাচনী জোট এবং নির্বাচনী জোটের নমিনেশনের বাইরে গিয়ে কেউ নির্বাচন করতে পারবে না। এর ফলে নানাবিধ ক্রাইসিসে এনসিপি পড়ে। প্রথমত, এনসিপি অলরেডি 125 আসনে নমিনেশন কনফার্ম করেছে। প্রত্যেকেই তাদের এলাকায় গণসংযোগ চালাচ্ছে, খরচ করছে, মহা ধুমধামে এনসিপি নমিনেশন ফর্ম বিক্রি করে যাচাই বাছাই করে এদের নমিনেশন দিয়েছে। এদের মাঝে মাত্র 30 জন নমিনেশন পেলে বাকিরা বিদ্রোহ হয়ে উঠবে। পার্টি ভেঙে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যারা একবার এলাকায় প্রচারণা চালিয়েছে তারা যদি নির্বাচন না করতে পারে তাহলে এলাকায় তাদের রাজনীতি থাকবে না।
ফলে এনসিপি নিজস্ব সাংগঠনিক ভিত্তি ভেঙে চলে যাবে। 2, এনসিপিকে নিয়ে বাজারে এতদিন চলে আসছে তারা জামাতের বি টিম, এখন নির্বাচনী আসনে সমঝোতারও ঊর্ধ্বে উঠে জুটে গেলে সেটা স্টাবলিশ হয়ে যাবে। এনসিপি আর কখনো স্বতন্ত্র রাজনৈতিক সত্তা আকারে দাঁড়াতে পারবে না। মানুষ আর কখনো বিশ্বাস করবে না জামাত আর এনসিপি আলাদা। ফলে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক যাত্রার ইতি টানা হয়ে যাবে। সেই আর স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারবে না। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থান ও তার রাজনীতিকে পুরোপুরি জামাতের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। জুলাইকে আর কোনো দিন এনসিপি ক্লেইম করতে পারবে না। করলেও জনগণ সেটা আর বিশ্বাস করবে না, প্রত্যাখ্যান করবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ স্লিফ একটা স্ট্যান্ডবাজি হিসেবে দেখবে মানুষ। এইটা এনসিপির স্মরণে রাখা উচিত। এনসিপি একটা বড় গ্রুপ, এন্ট্রি জামাত। অনেকেই বাম ঘরানা এবং জাতীয়তাবাদী ঘরানার, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই মানুষগুলোকে জামাতের বন্টনকৃত আসনে রাখা হবে না। ফলে রাজনৈতিকভাবে কর্নার হওয়ার আগেই এদের অনেকেই পদত্যাগ করবে। একই সঙ্গে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি এন্ট্রি জামাত শিবির ফোর্স আকারেই পলিটিক্যালি দাঁড়িয়ে আছে। তারা ক্যাম্পাসে অকার্যকর হয়ে যাবে। যদি এমন জোট আগেই হতো তাহলে শিবিরের সঙ্গে লিয়াজো করে ছাত্র সংসদ নির্বাচনে তৎকালীন বাক্সাস বেশ অনেকগুলো টপ পথ নিয়ে আসতে পারত। এই ছেলেগুলো অলরেডি রিটেড ফিল করতেছে। এদিকে রাজনৈতিকভাবে অ্যাকুপমেন্টেড করা এনসিপির জন্য প্রায় অসম্ভব কাজ হয়ে যাবে। ক্যাম্পাসগুলোতে এনসিপি ছাত্র সংগঠন না দাঁড়ালে এনসিপি রাজনৈতিকভাবে হারিয়ে যাবে। ওকে, না, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে তিনি। 4, 71 জামাতের ঐতিহাসিক দায় সম্প্রতি মবক্রেসি, বিভিন্ন ধর্ম ও কমিউনিটি বিরোধিতা সহ এসব ক্ষেত্রে জামাতের পজিশনকেই এনসিপি পজিশন হিসেবে গণ্য করা যাবে। এনসিপিও জোটের ঐক্য নিশ্চিতে এসব সমর্থন জানাবে। ফলত এনসিপির ইনক্লুসিভ পলিটিক্যালস বয়ান শেষ হয়ে যাবে। এনসিপি জামাতপন্থী বেল্টের হাতে পার্টির নেতৃত্ব চলে যাবে। ফলে এনসিপির ক্ষেত্রে যে রিউমার ছিল এই পার্টির নেতৃত্ব বাংলা মোটর না বরং মুখবাজারে শুরা কাউন্সিলের থেকে আসে, সেটা সত্য হিসেবে প্রমাণিত হবে। এর ফলে জামাতের বাইরে এনসিপির নিজস্ব কোনো রাজনীতি থাকবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপির স্বতন্ত্র নির্বাচন করা উচিত। সম্ভব হলে এনসিপির নেতৃত্বদের 3 দলীয় জোটে আরও দল বাড়ানো উচিত। আর যদি জামাতের সঙ্গে যেতেই হয় নির্বাচনী সমঝোতায় যাওয়া উচিত। 30 আসনের সমঝোতা হলে বাকি আসনগুলোতে এনসিপির ক্যান্ডিডেটরা যাতে নির্বাচন প্রার্থী হিসেবে দাঁড়িয়ে এলাকার শক্ত সাংগঠনিক অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে পারে সেদিকে ফোকাস করতে হবে। এনসিপি যদি জামাতের সঙ্গে জুটে যায় তাহলে এই দলটির অঙ্কুরেই বিনষ্ট হবে কিছু মানুষের মাত্রাতিরিক্ত ক্ষমতার খায়াসের জন্য। ওকে, সবশেষে রিফাত রশিদ তার ফেসবুক লেখেন, বাংলাদেশের বাস্তবতা হলো সারা দেশে এনসিপি কমপক্ষে 5% ভোট পাবে। যদি কেউ নির্বাচন নাও যেতে, এটা হলেও কমপক্ষে 5 জন উচ্চকক্ষে এমপি হইতে পারতেছে। এটা করতে পারলেও এনসিপি পলিটিক্যালি দাঁড়িয়ে থাকবে। কিন্তু জোট করলে এনসিপির রাজনীতি শেষ। এই ছোট্ট জিনিসটা যদি দ্রুত এনসিপি বুঝবে, যত দ্রুত এনসিপি বুঝবে ততই ভালো। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটুকুই বলতেছি যে আপনাদের শুভদির উদয় হোক। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে
পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।